শাহ সুফিয়ান ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলা। তার আসল নাম ইয়ারউদ্দিন খান। তার পিতার নাম ছিল মোহাম্মদ সরাই খান, তবে জন্ম তারিখ সঠিক কারো জানা নাই। তাহার আদি নিবাস বর্তমান শরীয়তপুর জেলার পালন থানাধীন দাংশী গ্রামে। তার শিক্ষাগত সম্পর্কে উল্লেখযোগ্য কিছুই জানা যায় না, তবে তিনি বেশিক্ষণ সময় কোরআন তেলাওয়াত পাঠ করতেন। বিদায় এইটুকু বোঝা যায় যে আরবি ভাষায় তার অভাব জ্ঞান ছিল। তিনি খান বংশের লোক ছিলেন। পরবর্তী জীবনে তিনি জামাকাপড় আর টুপি সেলাই করিতেন বিদায় খলিফা সাহেব বলিয়া তাকে সম্বোধন করিতেন। তিনি ছিলেন হযরত সুরেশ্বরী কেবলা কাবার মুরিদ ও খলিফা মির্জাগঞ্জের সাধক মোহাম্মদ মরহুম ইয়ারউদ্দিন খলিফা একজন আধ্যাত্মিক খলিফা ছিলেন। তিনি ছিলেন অত্যাধিক অন্তর্মণিক একজন মানুষ। তিনি শরীয়তপুর থাকাকালীন সময়েও তিনি কোনো আত্মপ্রচার ও পছন্দ করিতেন না। লোকচক্ষু অন্তরে থাকাটাই তিনি বেশি পছন্দ করিতেন। তার বয়স যখন 38 বছর, তখন তার স্ত্রী ও তার একমাত্র পুত্র কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার একমাত্র পুত্র মারা যাওয়ার পরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার স্বীকৃতির কষ্ট হইতে তিনি নিশ্চিত পাওয়ার জন্য হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার নিকট সফরের নিকট তিনি শাহাদত জানান। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তাকে বরিশাল কদরউদ্দিন যাইয়া তরিকা প্রচার নির্দেশে প্রদান করেন। অতঃপর হযরত শাহ সুফি ইয়ারউদ্দিন খলিফা তদারুদ্দিন বরিশাল বর্তমান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার আহ্বান গড়িয়ে তোলেন। তিনি অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করিতেন। তিনি বেশিরভাগ সময় মসজিদে থাকিয়া জায়নামাজে বসিয়া কোরআন তেলাওয়াত করিতেন। পটুয়াখালী মির্জাগঞ্জ থানায় এসে তিনি জামা টুপি সেলাই করতে তিনি ইয়ারউদ্দিন খলিফা নামে পরিচিত হয়ে যান। মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ একজন পাহাড়ি দোকানি হলেও তিনি মির্জাগঞ্জ শরীয়তখালী রিকাই ও কাকাবুনিয়া হাটে একটা ভাঙা নৌকায় গিয়ে তিনি দোকানদারি করতেন। এতে সাহায্য করতেন তার একমাত্র বিশ্বাসী খাদেম মির্জাগঞ্জের মরহুম গগন মল্লিক। তার জিকির অথবা কোরআন তেলাওয়াতের সময় সাবধানীতে এলে মেতাইটে চটের নিচে তিনি টাকা রেখে যেতে বলতেন। তার বিশ্বাস ছিল কেউ তাকে ঠকাবেন না, অথবা কেউ তার সরলতার সুযোগ নিয়ে অথবা টাকা না দিলেও অথবা কেউ তাকে কিছু বললে খলিফা সাহেব নিষেধ করতেন ও তাকে বলতেন লোকটা লজ্জা পাবে। নৌকা চালাতেন এবং খলিফা সাহেব তিনি পানি শেষ করতেন। একদিন বিঘাই হাট থেকে আসার পথে ভীষণ ঝড় তুফান শুরু হয়। খাদেম গগন মল্লিক নৌকা বেঁধে রাখার কথা বললেন। খলিফা সাহেব তাকে অজু করে নামাজ পড়তে বলেন। গগন মল্লিক নামাজ পড়ার মধ্যেই নৌকা মির্জাগঞ্জ এসে পৌঁছে যায়। তার চেয়ে যে এরকম আলোড়ন আরো কি ঘটনা রয়েছে। তৎকালীন সময়ে মির্জাগঞ্জে মেসের আহমেদ তাকে বন্ড ফকির বলে গালাগালি করতেন। ওই দিন রাতে দারোগা সাহেবের শরীর খুব ব্যথা করত। শরীরে বিষম যন্ত্রণা হয়, তিনি রাতে ঘুমোতে পারেননি। আবার অনেকদিন তাকে সীমন্ত নদীর অপর তীরে তিনি দেখেছেন। পরক্ষণেই তার বাসগেটের সামনে নদীর ঘাটে অজু করতে দেখেন। ব্রিটিশ শাসন আমলে একদিন পটুয়াখালী থেকে আমতলী গেলেন দুইজন লোক আসার পথে টিকিটের টাকা না দিতে পারায় কর্মচারীরা আহ্বান করে মির্জাগঞ্জের ঘাটে নামিয়ে দেয়। লোক দুজন হুজুরের মাজারে কান্নাকাটি করে মাজার জিয়ারত করেন। স্টিমারটি শরীয়তখালী থেকে ফেরার পথে মাজারের কাছে পশ্চিম পাশে স্টিমারটি ডুবে যায়। বড় স্টিমারটি তোলার জন্য মালিক যখন ডুবুরি পাঠায়, ডুবুরি পানির নিচে গিয়ে দেখতে পেল একজন লোক স্টিমারের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। ঘটনাটি জানার পরে স্টিমারের লোক মাজারে এসে ভুল স্বীকার করে মানত করার পরে স্টিমারটি তুলতে পারে। ইঞ্জিন চালিত নৌকা মাজারের কাছ থেকে ধীরে ধীরে চলতে থাকে। খলিফা সাহেব দীর্ঘদিন মাজার বিবৃত করেন। একই রাতে তার শরীরে জ্বর হয়। খাদেম গগন মল্লিক তার সাথে থাকতে চাইলেন, তিনি থাকতে দিলেন না। তার সাথে গগন মল্লিক বাড়ি গেলেন না। গগন মল্লিকের কাছে ডেকে বললেন, গগন তুমি এখানে থেকো, আল্লাহ তোমাকে খাওয়াবে। একটু পরেই খলিফা সাহেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে প্রতি বছর 24 ও 25শে ফাল্গুন তার নামে দোয়া ও মাহফিল হয়। প্রতি বছর এই মাহফিলে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষ এই মাহফিলে আসে। এই ছিল মরহুম খাজা খানজাহান আলীর মাজার শরীফ। এখানে মানুষ মাজার কবর জিয়ারত করে ও তার জন্য দোয়া করে।
দান বাক্সে দান করে।